নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে নিচ্ছি মুড়ি ঘন্ট। অনেকেই অনেকভাবে খেয়েছো। চলো আজকে আমার সাথে দেখো আমার রান্নাঘরে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এরকম লাল হবে। লোহার কড়াইতে বানাবো কিন্তু তা সত্ত্বেও এরকম লাল হবে। নিয়ে নিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাস্টার্ড অয়েল। আর আমি নিয়েছি অনেক বড় একটা কাতল মাছের মাথা। দেখতে পাচ্ছ তোমরা? মাথাটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। তারপরে এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। অনেক বড় মাছের মাথা, তাই একটু ভালো করে ভাজতে হবে। তোমরা, আমি জানি না কে কিভাবে রান্না করো, তবে চলো আজকে দেখো আমার সাথে আমি কিভাবে রান্না করি। আশা করবো তোমরা সকলেই ভালো আছো এবং শিউলির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে নিচ্ছি মাছের মাথা, নিয়ে নিচ্ছি আলু, আর নিয়ে নিচ্ছি মশলার জন্য কাঁচা লঙ্কা, জিরে, দারচিনি আর এলাচ, আর নিয়ে নিচ্ছি আতপ চাল, সেন্টের আতপ চাল, সেটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু বড় মাছের মাথা, তাই একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। তোমরা কিভাবে মাছের মাথা খাও সেভাবে আমাকে জানাবে। আমি কিন্তু এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, এখানে কোনো রকম আমি পেঁয়াজ রসুন ইউজ করব না। ঠিক আছে? যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করবে। যারা এই রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তারা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আর কমেন্ট করবে, কমেন্ট করলে কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে এবং কে কোথা থেকে দেখছো সেটাও বোঝা যায়। মাছের মাথাটাকে ভালো করে ভেঙে চেড়ে ভাজতে হবে, যার ভিতরের গুলো যেন ভাজা হয়ে যায়। অনেক চেষ্টা করছি এই বড় মাছের মাথাটাকে ভাঙার, কিন্তু কিছুতেই ভেঙে উঠতেছে না। এত বড় মাছের মাথা কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। প্রথম ভাবলাম লাউ দিয়ে করব, কিন্তু এই শীতের দিনে লাউ খাওয়াটা অনেকটা ঠিক না, তাই ভাবলাম এটা দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে নিই। আর আমার মেয়েরা আর আমি মাছের মাথার মুড়ি ঘন্ট হলে আমরা কিন্তু এটা ভাত দিয়ে খাই না, খালি খালি খাই। মানে এটাই একটা আমাদের উম, হয়ে যাবে, মানে ডিনার হোক, লাঞ্চে হোক, যাই হোক। এতে যেন ভাত বা রুটি কিছু ইউজ করি না। সে একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে নিলাম এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দুটো এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর সেন্ট হয় বন্ধুরা। এরপরে আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। দুইবার, দু তিনবার, 2-3 মিনিট লাগিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। আমি একবারে এর মধ্যে চালটাও দিয়ে দিব, আমি আলাদা করে ভাজবো না। অনেকে আলুগুলোকে ভেজে উঠিয়ে নাও তারপর চালটা দাও, আর আমি কিন্তু এখানে একসাথে দিয়ে দিচ্ছি। আমি সব সময় তোমাদের সামনে রেসিপিগুলোকে একদম সহজ সরলভাবে তুলে ধরি, কারণ এখন ব্যস্ত জীবনে যত সহজভাবে টেস্টি রান্না করা যায়। খুব অসাধারণ একটা রান্না বাঙালির। যারা খাও তাদের কাছে ভালোই লাগে মাছের মাথা, আর যারা মাছ না খায় তাদের কাছে এইসব জিনিস ভালোই লাগবে না। আমরা ভীষণ পছন্দ করি মাছের মাথার মুড়ি ঘন্ট হোক, লাউ দিয়ে মাছের মাথা হোক, বা নানা রকম শাকসবজি দিয়ে মাছের মাথা খুব পছন্দ করি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, দুটোই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর রং আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি আগের লবণ দিইনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি সবসময় বলি ঝাল লবণটা তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাকে একটু এইখানে চালটাকে একটু ভালো করে ভাজতে হবে, একদম ঝরঝরা যেন হয়ে যায়। ভাজতে ভাজতে আলুটা, চালটা, আর এর সাথে সাথে আলুটাও সুন্দর নরম হয়ে যাবে। আর নতুন আলু হতে বেশি সময়ও লাগে না। দিয়ে দিচ্ছি মশলা, লঙ্কা, জিরে আর দারচিনি, এলাচ। তোমরা চাইলে এখানে আদাও ইউজ করতে পারো, কিন্তু আমি আদা দিলাম না। দিয়ে দিচ্ছি মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল। তোমরা কে কিভাবে মুড়িঘণ্ট খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিগুলো। আমরা সবসময় এইভাবেই খেয়ে এসেছি। আমি পেঁয়াজ রসুন দিই না মুড়িঘণ্টতে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, কে এই নাম রেখেছে কি জানি। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিবে গরম জল। আমি এর মধ্যে এবার মাছের মাথাটা দিব, মাছের মাথাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি ভাজা মাছের মাথাটা।
তেল বেশি দিবে না, কারণ এই এত বড় মাছের মধ্যে অনেক তেল থাকে। এই মাঝার মজগুলোর মধ্যে প্রচণ্ড তেল, তাই তেল বেশি দিতে লাগে না। যখন জল দিবে তখন বুঝতে পারবে যে মাছের মাথার থেকে কতটা তেল বেরিয়ে আসবে। আর খেতে কি বলবো বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়। যারা খেয়েছো তারা তো খেয়েছো, যারা না খেয়েছো তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে, দেখবে কতটা ভালো লাগে। মাছের মাথাটাকে ভালো করে ভাজতে হবে, না হলে একটা আষ্টে গন্ধ থেকে যায়। মাথাটাকে ভালো করে ধুতেও হবে, আর ভাজার সময়ও খুব ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 মগ জল, গরম জল দিচ্ছি। এটা বেশি সময় লাগবে না ফুটতে। আর একটা কথা, জলটা দেওয়ার পরে নর্মাল দুটো একটা বলক আসার পরেই আমি এটাকে বন্ধ করে দিব, কারণ তারপরে আস্তে আস্তে চালটা ফুটবে এবং জলটা সম্পূর্ণটাই শুকিয়ে যাবে। এই যে দেখো, রংটা কি সুন্দর এসেছে, এই রংটা সম্পূর্ণ এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে। আর যদি শুধু আমি তেলের মধ্যে লঙ্কাটা দিতাম তাহলে তো আরো বেশি রং আসতো। খুব সুন্দর রং আসছে এবং সেন্টও খুব সুন্দর, সেটা তোমাদেরকে আমি যে ক্যামেরা শোনাতে পারছি না। দেখো সামনের থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কালার এসেছে। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটা একটু ভালো করে ফুটলে আপনি আপনি জলটা শুকিয়ে যাবে সম্পূর্ণ। আমি তোমাকে তার আগে একটু প্লেট করে দেখিয়ে দিচ্ছি। একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। আরে বন্ধ করে দিতে পারবা তো, বন্ধ করে আবার শুরু করতে পারবা না, পারবা তো এরকম না যে একসাথে করতে হবে। হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এভাবে তোমরা বানিয়ে খাবে। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকবে, আমার পাশে থাকবে। আমার চ্যানেলগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে।